কে ফাইনাল স্টার। আচ্ছা, আমরা লিডার সিলেকশন করছিলাম এর আগে। তার আগের ক্লাসের টপিক কি ছিল? ব্যাস লাইটার লাইট বক্স। স্লাইডার টাইপ। ওকে, পারফেক্ট। ঠিক আছে, আমরা নেক্সট টপিকে মুভ করবো আজকে। স্লাইডার লাইট বক্স দেখছি। আমরা কি কন্ট্রাক্ট ফর্ম দেখছিলাম? না ভাইয়া দেখো হয়নি। আমরা কন্ট্রাক্ট ফর্ম দেখছি। ওকে, ঠিক আছে। ভাইয়া আমাদের হচ্ছে হোভারটাও দেখানো হয় নাই। হোমওয়ার্ক দেখানো হয়নি বলতে? ক্লাস যেদিন নিছি, ক্লাস কম্বো ক্লাস, ওই দিন তো হোমওয়ার্ক সম্পর্কে আইডিয়া দিয়ে দিছি। ওই একজনের আর কি ইস্যু ছিল, সে হুম। বলছিল দেখানো হয় নাই। কেন আপনাদেরকে মানে ক্লাস কম্বো ক্লাস আমার যেদিন আমার নিছি ওই হ্যাঁ দিন ভাইয়া, কিন্তু আমি দেখাই দিছি আমার যতটুকু মনে আছে। তারপরে আমাদের তো ইন ফিউচারে প্রজেক্ট যখন আসবে, প্রজেক্টে যখন অপশন আসবে, এগুলো তো দেখাবেই। কোনো সমস্যা নেই। ওই আমারও উপরে দায়িত্ব করছে তো হুম। এটা বলার জন্য হুম, তাই বুঝতে জেদ পারছি। করলাম। ঠিক আছে। ঠিক আছে, তারপর দেখি ক্লাসের শেষের দিকে কোনো স্পেসিফিক কোথাও প্রবলেম থাকলে ওটা দেখাই দিব। ফোন দেখবো আজকে। অলরাইট। সো একটা কন্ট্রাক্ট ফর্ম আসলে কি, কেন ইউজ করা হয়, বা একটা ওয়েবসাইটে এটা আসলে লাগবেই না কেন? দেখেন, একটা ওয়েবসাইট যখন মানুষ ভিজিট করে, এটা কিন্তু সে কি করে, ওয়ান ওয়ে ইনফরমেশন। সে হয়তো দেখা গেল সে এখানে ভিজিট করলো, কোনো একটা ইনফরমেশন পাইলো, এখানে কোনো একটা ইনফরমেশন পাইলো, সে হয়তো বা কোথাও কোনো একটা ইনফরমেশন এমন পাইলো যেটা সে ইন্টারেস্ট ফিল করলো। এন্ড সব ওয়েবসাইটই তো আর আপনার ধরেন ই কমার্স ওয়েবসাইট হয় না যে পারচেস করবে, ইমেল পাবে, ইমেল করবে, দেন তাকে আবার অর্ডার কনফার্মেশন দিবে। কিছু কিছু ওয়েবসাইট কি হয়, লাইক ল্যান্ডিং পেজ হয়, শুধু ইনফরমেশন ওয়েবসাইট হয়, বা বিজনেস ওয়েবসাইট হয়, এরকম হয়, তাই না? এখন সেই ওয়েবসাইট গুলা যদি সে চায় কোনোভাবে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে, তার কাছে কিন্তু ওইরকম কোনো অপশন নাই। হ্যাঁ, আমরা কি করতে পারি, আমরা কিছু অপশন রাখতে পারি, ইমেইল, ফোন, দেন হচ্ছে লোকেশন, লাইভ লোকেশন, যেটা এগুলো আমরা অ্যাড করে একটা কন্ট্যাক্ট পেজ বানাইতে পারি। এর সাথে সাথে প্রফেশনাল ভাবে যদি আমরা এটা মেনটেন করতে চাই, তাহলে আরেকটা কাজ করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করে দেওয়া, যাতে করে তাকে কোনো কিছু এত চিন্তা ভাবনা না করতে হয়, যে সিম্পল একটা ফর্ম ফিল আপ করে সে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। সেটা কিরকম, আমরা একটু দেখার চেষ্টা। নর্মালি একটা কন্ট্যাক্ট পেজে ডিফারেন্ট একটা হিরো সেকশন থাকতেই পারে, অ্যানাদার ইনফরমেশন থাকতে পারে, বাট যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট পেজে, ধরে নেন আমি এই পাশে দুটো পার্ট আছে, এই পাশে আমি ধরে নিচ্ছি, আছে এগুলো ফেলে দিই। Okay. আর এখানে ধরেন একটা সেকশন থাকতে পারে, সেটা আমরা এখান থেকে এই যে লেআউটস থেকে নিয়ে নিতে পারি। লেটস সে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। এই যে এখানে ছোট্ট একটা ফর্ম আছে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার ফর্ম। তো চাইলে তার ইমেল সাবমিট করে সে সাবস্ক্রাইব করে নিতে পারে। ধরেন আমরা সিম্পল একটা কিছু নিয়ে নেব। একটা সেকশন আসলো, এইখানে ধরেন তার ফোন এন্ড এভরিথিং, যাবতীয় যে ডিটেলস আছে সেইটা এখানে দিন। ঠিক আছে, লেটস সে সে এখানে হয়তো বা তার ফোন নাম্বার, হেডিং নিলাম জাস্ট বোঝানোর জন্য। ধরুন ফোন, এখানে ধরুন কিছু ফোন নাম্বার সে এখানে অ্যাড করে দিল। এই যে সুন্দর একটা ডিজাইন হবে এরকম একটা হলো ইমেল।
আর এখানে ধরেন লোকেশনটা দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, সামথিং কিছু একটা হইলো। এখন সে লোকেশন অ্যাড করলে এই পাশে কিছু একটা ইনফরমেশন অ্যাড করলো, সবকিছু আছে। আমাদের ওয়েবসাইটের দিক থেকে তাকে যদি আমরা সাপোর্ট দিতে চাই, তাহলে আমাদের কাছে কি দরকার হবে? আমাদের দরকার হবে একটা কন্ট্যাক্ট ফর্ম। এখন কন্ট্যাক্ট ফর্মটা পাবো কোথায়? কন্ট্যাক্ট ফর্মটা আমাদেরকে তৈরি করতে হবে। কি ইনফরমেশন আমি নিতে চাচ্ছি, ভিজিটর কি কি ইনফরমেশন দিতে পারবে, এই সবকিছু দিয়ে আমরা চাইলে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারি। এখন এটার জন্য আমাদের যে ফিল্ডটা দরকার হবে সেই ফিল্ড হচ্ছে ফর্ম ব্লক। কোথায় পাবো? এই যে এখানে আমরা ফর্ম ব্লক নামে একটা অপশন পাবো। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো কিন্তু কোনো কিছু আমরা ইউজ করতে পারবো না আনটিল আমরা ফর্ম ব্লক ইউজ করি। ফর্ম ব্লকটা আমাদের এখানে ডিপ র্যাপার হিসেবে কাজ করবে, আর কিছু রেডিমেড আমাকে দিয়েই দিবে। আচ্ছা, এখন ধরেন এটা আমরা ফর্ম ব্লক নিলাম, তো আমরা একটু ফুল স্ক্রিন করে নিই যতটুকু জায়গা আছে। যখন দেখবেন এরকম কোন একটা জায়গাতে চেপে আছে বা পুরো জায়গাটা নেয় নেয়, আপনি জাস্ট ফর্ম ব্লকটা বা মূল যে দিকটা আছে এটা ধরে 100% করে দিবেন, তাহলে পুরো জায়গাটা নিয়ে নেবেন। মাঝখানে নিয়ে নিই। ওকে, ফাইন। এখন এইখানে কি আছে? নাম আর ইমেল অ্যাড্রেস আছে। সে কিন্তু চাইলে আমাকে কোনো ইনফরমেশন দিতে পারতেছে না, তার নাম আর ইমেল করে আমাকে সাবমিট করতে চাইতেছে। এরকম ফর্মও হয়। এরকম ফর্মের ক্ষেত্রে হয় কি, পরবর্তীতে অ্যাডমিন এই ভিজিটরের সাথে কন্ট্যাক্ট করে, and পরবর্তীতে হয়তো বা তারা এই বিষয়ে বা কোনো কিছু জানার থাকলে তারা এখানে কনভারসেশন করে। Fine, এটা একটা অপশন গেল। এখন এই ফিল্ড গুলো একটু স্পেশালিটি আছে, কারণ নর্মাল জাস্ট ফিল্ড দিয়ে রাখছি তাহলে কিন্তু হবে না। কারণ ইমেলের জায়গায় সে চাইলে একটা মেসেজ দিকে আপনাকে পাঠিয়ে দিল, তাহলে কি হবে? আপনি মেসেজটা ঠিকই পাইলেন, কিন্তু তাকে তো আর রিচ ব্যাক করতে পারবেন না, তাই না? সে যদি ইমেল যদি ফর্মে নাই দেয়, ডিরেক্টলি আপনাকে টেক্সট দিকে পাঠিয়ে দেয়, আপনি কিন্তু এই টেক্সটটা ঠিকই পাবেন, বাট এটার সমাধান করতে পারবেন না। বুঝতে পারছি? তো আমাদেরকে কি দরকার হবে? ইমেল ফিল্ডটা অবশ্যই দরকার হবে। আচ্ছা, এখন ইমেল ফিল্ডটা নিব আমরা। এখন তার মেসেজ তাহলে নেওয়ার জন্য আরেকটা ফিল্ড দরকার হবে। সেই জন্য কিন্তু আমরা আরেকটা ফিল্ড নিতে পারি, এটার নাম যেটাকে বলে সেটা হচ্ছে ফর্ম ফিল্ড বা টেক্সট এরিয়া। আচ্ছা, এখন টেক্সট এরিয়াটা কিভাবে নিব? চলেন আমরা দেখে আসি। টেক্সট এরিয়া নেওয়ার জন্য আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এই যে এখানে আমাদের ফর্ম ফিল্ড আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে যে কোনো কিছু নিতে পারি। টেক্সট এরিয়াও আছে আমাদের, ফর্ম টেনে এখানে টেক্সট এরিয়া নিয়ে যাই, তাহলে একটা টেক্সট এরিয়া চলে। এখন এখানে আমি টেক্সট কিভাবে অ্যাড করব? এটা কি দেখেন, এটা হচ্ছে ফিল্ড লেভেল। তো এটা আমরা কই পাবো? এইটাও আমরা ওই একই জায়গাতে পাবো। এইখানে আমাদের ফর্ম ব্লকের যে অপশনটা ছিল, এইখানে দেখেন লেভেল নামে একটা অপশন আছে, এই যে। তো আমি চাইলে এখান থেকে লেভেলটাও নিতে পারি। এখন এই লেভেলটা আমি নিচে নিয়ে যাই। এটার আগে এখানে আমি দিয়ে দিতে পারি টেক্সট বা মেসেজ বা রাইট সামথিং, কিছু একটা আমি এখানে দিয়ে দিলাম। এখন কেউ যদি ফর্ম ফিল আপ করতে চায় করতে হবে। এখন ধরেন এই ফিল্ডটাতে যে ইমেল দিবে, এইটার আসলে আমি শিওর হব কিভাবে? তাই না? এটা ইমেল যদি না দেয় বা সে মিস্টেক করে বা ইমেলটা দিল না, সে এইখানে বুঝলো না ব্যাপারটা, তাহলে কিন্তু প্রবলেম। আচ্ছা, সেক্ষেত্রে কি করতে পারি আমরা? দেখেন এইখানে একটা কেস আছে, যেমন ধরেন আমি এখানে আমার নাম দিলাম, এইখানে আমি ধরেন কিছু একটা লিখলাম, কিছু একটা লিখলাম, এইখানে আমি দিয়ে দিলাম হাই। এখন যদি সেন্ড করি, এটা কিন্তু সেন্ড হবে না। সে আমাকে বলবে এটা কোনো ভ্যালিড ইমেলের ফরম্যাট হয় নাই, প্লিজ এখানে একটা ইমেল দেন, তাহলে না আপনি সেন্ড করতে পারবেন। এখন ইমেলটা কেমন হবে? ইমেলটাতে অবশ্যই টেক্সটের পর একটা @, আসতে হবে। দেন কোন একটা ফরম্যাট আসতে হবে, লাইক জিমেইল যেরকম আমরা ইউজ করি, বা আপনার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট থাকলে সেটা বিজনেস মেল এরকম, লাস্টে ডট দিয়ে কিছু একটা আমরা রাখবো। তাহলে এটা একটা ইমেল ফরম্যাট হয়ে গেল। এখন সে যেহেতু বুঝতে পারলো এটা ইমেল ফরম্যাট এইভাবে, এখন সে তার ইমেলটা এখানে সে কিন্তু দিয়ে দিবে, এন্ড এটা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলে আমার ইমেলটা সেন্ড। আচ্ছা, এখন
এইটা কি অটোমেটিকলি আসছে? এটা কি ইমেল ফিল্ড লেখা এই জন্য আসছে না? প্রত্যেকটা ফিল্ড ধরলে সেটিং আইকন পাবো। সেটিং আইকনে যদি ক্লিক করি, আমরা এখানে দেখতে পারবো অপশন আছে নেম, যেটা আমি দিতে পারি এটার নামটা, ফিল্ডের নাম। তারপরে আছে টাইপ, দ্যাটস দি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। টাইপ এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন আমাদের মোটামুটি অনেকগুলো টাইপ আছে। প্রথম টাইপটা কি প্লেন টেক্সট, জাস্ট নর্মাল মানুষের নাম বা কোনো একটা টেক্সট বা কোনো একটা কিছু। ওকে। তারপর আছে কি ইমেইল। ইমেইলটা কেমন? এই যে একটু আগে আমরা ভেরিফাই করলাম যেটা, এটাই হচ্ছে। তারপর আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড কেমন? হয়তো কোনো কারণে সে আপনাকে কোনো একটা পাসওয়ার্ড পাঠাইতে যাচ্ছে, বা আপনার কোনো একটা কারণে তার কোনো একটা কিছুর পাসওয়ার্ড দরকার এই ফর্মের মধ্যে, হইতে পারে বিভিন্ন কারণে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ধরনের হয়। এটা যদি সিলেক্ট করা হয় তাহলে দেখেন কেমন হয়। এইখানে যখন সে কিছু টাইপ করবে, এটা কিন্তু পাসওয়ার্ডের মতো আসবে, দেখেন। ঠিক আছে না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারি চাইলে। তারপর আছে ফোন। আচ্ছা, ফোনের ক্ষেত্রে কেমন হবে? ফোনের ক্ষেত্রে আমরা যদি যাই, এখানে সবকিছুই টাইপ হবে, and এটা লিখাও হবে। বাট রিয়েল ফরম্যাটে যদি ফোন নাম্বার দেন, সেম যখন হবে, এটা একটা প্রপার ফরম্যাটে যাবে, যেমন ইউএস নাম্বারের যে ফরম্যাট হয় ওরকম একটা ফরম্যাট হয়ে নাম্বারটা যাবে। এর থেকে বেটার অপশন হচ্ছে আপনি যদি এখানে নাম্বার ইউজ করেন, তাহলে কি হবে? দেখেন, এইবার সে কিন্তু নাম্বার উঠাইতে পারবে, বাট এই যে আমি যত এবিসিডি প্রেস করি কিন্তু কিছুই কিন্তু উঠতেছে না। ঠিক আছে, এখানে ই উঠবে নাম্বারের ক্ষেত্রে কিছু কিছু কারণ। যেমন কি নাম্বারের ক্ষেত্রে ই কেন ব্যবহার হয় বলেন তো? কি বলতে পারবেন? হ্যাঁ, কোশ্চেনটা বুঝি নেই। আচ্ছা, নাম্বারের ক্ষেত্রে অন্য কোনো লেটার উঠতেছে না, শুধু ইটা উঠতেছে কেন? এই যে ই, ই আসছে না নাম্বারের ভিতরে, হ্যাঁ ভাইয়া, এটা দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে 10 পাওয়ার 10 আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এইটার পরে ই 7 মানে বুঝাচ্ছে হচ্ছে এতগুলো শূন্য হবে। ঠিক আছে, লাইক আমি যদি এখানে অন্য কিছু নাম্বার দিই, এটা মানে কি এটার পরে এটা আটটা এতগুলো শূন্য শূন্য, হবে। 8টা শূন্য। ঠিক আছে, বা আপনি ধরতে পারেন একের পর আটটা শূন্য দিয়ে এটাকে গুণ করলে যা হবে তাই, তার মানে কি এটা হচ্ছে 3 4 5, তারপরে আরো 6টা শূন্য হবে, কারণ দুইটা জিরো কি করতেছে এটা, যে পয়েন্ট আছে পয়েন্টটাকে মিনিমাইজ করতেছে, তাই না? যাই হোক, ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার তো, এই যে ম্যাথের ব্যাপারে এখানে চলে আসলো, আমরা যে এডুকেশন লেভেলে যা শিখে আসছি, লাইফে কোনো না কোনো পয়েন্টে গিয়ে কাজে লাগে, তাই না? আচ্ছা, এখন এর আগে আমাদের কি কাজে লাগছিল? ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি, 100 ডিগ্রি। আচ্ছা, ওটা আমাদের ধরুন শ্যাডো বা কোনো কিছুর ক্ষেত্রে বা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে বিশেষ করে আমাদের ডিগ্রিটা ইউজ করতে হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আপনি এখানে নাম্বার ইউজ করতে পারেন, এই যেরকম শুধু নাম্বার আসবে, কোনো লেটার আসবে না। এখন আপনি যদি মনে করেন ওই যে একটু আগে যেটা দেখলাম, +7, তার মানে বুঝেন এরপর আরো 7টা শূন্য আছে। আচ্ছা, যাই হোক, এটা এটা হচ্ছে নাম্বার বা কোনো অ্যামাউন্ট যদি আমরা নিতে চাই, আমরা কিন্তু নাম্বার ফিল্ডটা নিতে পারি। Fine. এই হচ্ছে মোটামুটি আমাদের ফিল্ডের ভেরিয়েশন, যখন যেটা দরকার হবে আমি যেই ফিল্ড যেভাবে ইচ্ছা ওইভাবে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট চাইলো এইখানে, যেমন আমি যদি কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ, এই ফর্মটা দেখেন তো একটু ব্যতিক্রম কিনা। এই ফর্মটা দেখেন একটু ব্যতিক্রম না এটার থেকে? কি ব্যতিক্রম বলেন? ফিল্ড লেভেল নাই শুধু ভাইয়া। লেভেল গুলা নাই, তাই না? বাট তারপরে কি বোঝা যাচ্ছে না যে এখানে কি দিতে হবে কোনটার মধ্যে? হ্যাঁ, আমার কিভাবে হচ্ছে বোঝা প্লেস যাচ্ছে? হোল্ডার দেওয়া আছে। প্লেস হোল্ডার দেওয়া আছে। আচ্ছা, প্লেস হোল্ডার কাজটা কি? প্লেস হোল্ডার কাজ হচ্ছে আরেকজনের জায়গা ধরে রাখা, প্লেস হোল্ড করে রাখা। ওই যে আপনার যখন স্কুলে যাইতেন, আরেকজন ফ্রেন্ড আসবে এই জন্য আপনি কি করতেন, জায়গা রাখতেন না?
অনেকটা ওইরকম। সে কি করে, তার আসলে কোনো কাজ নাই, বা আপনার জন্য যে জায়গাটা রাখে সেই সিটে তো আর সে বসবে না, বাট সে হয়তো তার কোনো একটা বই বা কিছু দিয়ে একটা জায়গা রেখে দিচ্ছে, তাই না? প্লেস হোল্ডারের কাজ ওইটা, তার আসলে এমনিতে কোনো রিয়েল ভ্যালু নাই। জাস্ট সে ইনফরমেশন পাস করতেছে এখানে কি হবে, এন্ড সে জায়গাটা ধরে রাখতেছে এরপরে যে ইনফরমেশনটা আমি এখানে ইনপুট করব তার আগ পর্যন্ত। এটা কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, ধরেন এটা এডিট করলাম, এটা প্লেন টেক্সট রেখে দিই। আমি এখানে প্লেস হোল্ডারে লিখে দিলাম টাইপ ইউর নেম। ঠিক আছে, এখন কি হলো তাহলে, এখানে একটা টেক্সট চলে আসলো হালকা করে। এই টেক্সটটা আসলে কি কাজে লাগবে, তখন আমি এখানে ক্লিক করবো এখনো থাকবে, বাট যখনই আমি টাইপ করা স্টার্ট করবো এখন কিন্তু সে চলে গেছে। আবার যদি কেটে দেই ফাঁকা থাকবে, এটা প্লেস হোল্ডার আবার চলে আসতেছে। এখন চিন্তা হইতে পারে, ভাই আমি যদি এটা এমন চাই যে এটা ফিল আপ করা ছাড়া ফর্ম সেন্ড করতেই পারবে না, হইতে পারে কিছু কিছু ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট বা ম্যান্ডেটরি, লাইক ইমেল, ইন দ্যাট কেস। ঠিক আছে, কিছু কিছু কেসে ফোন নাম্বার, কিছু কিছু কেসে হয়তো বা তার নামটা খুব ইম্পর্টেন্ট, হয়তো বা এমন একটা জায়গা, ধরেন সে একটা কাস্টম টি শার্ট করতে দিছে তার নাম প্রিন্ট সহ, এখন সে অর্ডার করলো, এখন অর্ডারের ফিল্ডের মধ্যে তার নাম দেওয়ার ফিল্ডটা ধরেন আপনার ম্যান্ডেটরি ছিল না, ঠিক আছে, রিকোয়ার্ড ছিল না, সে কি করলো তার নামটা দিল না। এতে করে কি হবে, আপনাকে কিন্তু একটা হ্যাসেল পোহাইতে হবে, তার সাথে আবার কন্ট্যাক্ট করতে হবে, তার নামটা এনশিওর করতে হবে, দেন তাকে আবার এই ইনফরমেশন গুলো তার কাছে কালেক্ট করতে হবে, সো অনেক বড় একটা ব্যাপার। এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ঝামেলাটা এড়ানোর জন্য জাস্ট এখানে রিকোয়ার্ড করে দিতে হবে, তাহলে সে ফর্ম ফিল আপ করতে গেলেই দেখবে যে এটা সারা ফর্ম ফিল আপ করতে দিচ্ছে না, তো তাকে অবশ্যই এই ফর্মটা তখন ফিল আপ করে দিতে হবে বা এখানে একটা ইনফরমেশন অ্যাড করে দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, এই ক্ষেত্রে আমাদের যে ইম্পর্টেন্ট ফিল্ড গুলো আছে এগুলোকে আমরা সবসময় রিকোয়ার্ড করে দিব, এন্ড ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্লেস হোল্ডার অর লেভেল ইউজ করব। লেভেলের আসলে আদতে কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে ইনফরমেশন পাস করার জন্য, এইটা আপনাকে যখন ফর্ম ফিল আপ করবে এটার ইনফরমেশন যাবেও না আমার কাছে, জাস্ট সে দেখতে পারবে কোন লেভেলের নিচে ছিল ইনফরমেশনটা, এটাই। ও, আচ্ছা, এখন আপনি চাইলে লেভেল গুলো ফেলেও দিতে পারেন, লেভেল যে থাকতেই হবে বিষয়টা এরকম না, এটা ছাড়াও আপনি চাইলে কমপ্লিট একটা ফর্ম তৈরি করতে পারেন। আশা করি এতটুকু পয়েন্ট আমরা বুঝতে পারছি। ভাই এক প্রশ্ন আছে আমার। হুম। টেক্সট এরিয়াতে কিভাবে বাড়াবো? এখানে তো আমি চাচ্ছি ফিলটা আর একটু বড় হোক। ওকে, গুড কোয়েশ্চেন, চলেন আমরা দেখি। এটা অনেক সময় দরকার হইতে পারে কি, আমাদের এই ফিল্ড গুলো একটু বড় দরকার হয়, আর টেক্সট এরিয়াটা হয়তো বা আরো বেশি দরকার হয়, যেটাকে আমরা বলি হচ্ছে রো সাইজ বলা হয় কিছু কিছু বিল্ডারের ভাষায়। আর এইখানে এই ব্যাপারটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, চলেন আমরা ছোট থেকে শুরু করি। এই ফিল্ডটা কিভাবে আমরা বাড়াইতে পারি? আচ্ছা, সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে, নিচে একটা 10 পিক্সেলের মার্জিন আছে, সেটা কি, এই যে দুইটা ফিল্ডের একটা থেকে আরেকটা দূরত্ব, হ্যাঁ। এখন আমাদের যদি ভেতরের জায়গাটা কিরকম জায়গা বাড়াবো, এটা যদি আমি একটু প্রথমে ডিসাইড করি, আমি কি চাচ্ছি শুধুমাত্র গ্যাপ দিয়ে জায়গাটা বড় করতে, নাকি আমি চাচ্ছি লিখার জায়গাটাই পুরোপুরি বড় করতে, এই দুইটার দিকে আমাকে চিন্তা করতে হবে। কি বুঝাইলাম এটা দিয়ে, ধরেন আমি যেখানে লিখতেছি এটা দেখেন, লিখার উপরে নিচে ফাঁকা জায়গা আছে, তাই না? আমি যদি চাই এই ফাঁকা জায়গাটা বাড়াইয়া জায়গাটাকে বড় করতে, সেটাও আমি করতে পারি। আর যদি বলি না, টেক্সট সাইজ আমি বড় করে ফেলবো, টেক্সট সাইজ বড় করে এই জায়গাটাও আমি একটু বড় করতে, সেক্ষেত্রে আপনি যদি টেক্সট সাইজটা বড় করেন, লেটস সে আমরা টেক্সট সাইজটা বড় করতে চাচ্ছি, টেক্সট সাইজটা বড় হইলো, তাই না? এখন কি হলো, জায়গাটা ফিল আপ হয়ে গেছে না? দেখতে অকওয়ার্ড লাগতেছে, রাইট? সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা ধরে আমরা যদি উপরে নিচে একটা পেডিং দেই, সেক্ষেত্রে কি হয় দেখেন, জায়গা কিন্তু বেড়ে গেছে, বা এরকম করে আমরা জায়গা বাড়াইতে পারি। এখন কি হবে, এখন আমি টাইপ করলে এই যে টাইপ ইওর টেক্সট যতটুকু এতটুকু হয়ে বড় বড় টেক্সট উঠতেছে এবং আমার ফিলটাও বড় হয়ে গেল। এটা একটা অপশন যখন আমার এই ডিজাইনটা দরকার হবে। এখন আমি বললাম না, টেক্সট সাইজ বড় করব না, আমি কিছুই করব না, বাট আমি চাচ্ছি যাতে করে জায়গাটা এমনিতেই বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সিম্পলি টেক্সট সাইজটাও রিসেট করে দিই।
আচ্ছা, সেক্ষেত্রে সিম্পলি এটা ধরবো, ধরে আমরা এখান থেকে একটা মিনিমাম হাইট দিয়ে দিতে পারি 50 পিক্সেল। ঠিক আছে, সেম ভাবে এটাও আমরা দিয়ে দিব, বা এটার সেম ক্লাস নেম ইউজ করবো, সেম টাইপের। এখন তাহলে টেক্সট এরিয়ার ব্যাপারটা কি হবে? ওই একই ব্যাপার হবে। যেহেতু টেক্সট এরিয়ার ক্ষেত্রে হচ্ছে সে লিখবে অনেকগুলা লাইন, এই ক্ষেত্রে পেডিং শুধুমাত্র দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, এই ক্ষেত্রে আমরা মিনিমাম হাইট ভাই ইউজ করাটাই 150 দেন বেটার। ভাইয়া। হ্যাঁ, 150 দিতে পারি। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি পুরোটা। পুরো একদম স্বচ্ছ পানির মতো। আহ, এখন আমরা এভাবে কিন্তু পুরো লেখাটা লিখতে পারি, টাইপ করতে পারি, জায়গাটা আমাদের জন্য বড় হয়। আচ্ছা, এখন এটা গেল একটা অপশন। আমি যদি দেখেন, আমি যদি টাইপ করতেই থাকি, আবার পুরো জায়গাটা এখানে ইউটিলাইজ করতেছি। এন্ড এটা একটা ভালো ব্যাপার হচ্ছে, ভিজিটর চাইলেও এটা বড় করতে পারবে। ওটা তো আমরা একটা ডিফল্ট সাইজ দিলাম, হ্যাঁ। এটা তো এরকম স্ক্রল চলে আসবে ফার্স্ট অফ অল, আর ভিজিটর যদি চায়, এই ভিজিটরই চাইলে এটা বড় করে দেখতে পারবে। ঠিক আছে, বাট ডিফল্ট অবস্থায় আমরা যেটা সাইজ দিব ওইটাই থাকবে। আচ্ছা, এটা গেল ব্যাপার ডিজাইনের ক্ষেত্রে। এখন নেক্সট যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, অনেক সময় এমন দরকার হয় না যে ফার্স্ট নেম লাস্ট নেম পাশাপাশি আসছে, ইমেল ফোন নাম্বার পাশাপাশি আসছে, টেক্সট এরিয়াটা এক লাইনে আসছে, একটা রূপে আসছে, হয় কি না? কি ভাইয়া, বেশিরভাগ হচ্ছে ফর্মের সৌন্দর্যের জন্য ওই অ্যাপ্লাইটাই করা হয়, ডিজাইনটাই। এক্স্যাক্টলি। এখন এটা আমরা কিভাবে করবো? যেমন এই যে এই এই কেসে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি চলে আসছে, এক দেখছি যা বলছি একটু আগে আমরা ওইরকমই আসছে। সো ফার্স্ট নেম লাস্ট নেম, আর তারপর দেখা যাচ্ছে ইমেল, ফর্মের এগুলো ভিতরে পাশাপাশি ডিপ ধরেন আমাদের। দিয়ে ডিবের মধ্যে দুইটা এলিমেন্ট দিয়ে ফ্লেক্স করে দিলেই দুটো পাশাপাশি চলে আসা হয়েছে। হুম, ইয়া গুড অপশন। বাটা ফ্লেক্স এটার ভিতরে নিলে, এই ফ্লেক্সের ভিতরে আমরা যদি দুইটা ফিল্ড নিয়ে যাই, তাহলেই তারা কি করবে? পাশাপাশি চলে আসবে। এখন এখানে আবার একটু গ্যাপের দরকার, তাই না? গ্যাপ দিব কিভাবে? ডিপটা ধরে এখানে গ্যাপ আছে। ওকে, গুড গুড। আচ্ছা, ফর্মের এই ফিল্ডে দিলে কি হইতো? দেখেন, দিলে ফিল্ডে দিলে দিলে কি হইতো? দুইটা মারামারি করতে ভাইয়া। হ্যাঁ, দুইটা দুই জায়গা থেকে জায়গা হুম। ছেড়ে দিত, এরা ডিজাইনের লেআউটটাকে নামাই নাই, এখানে দেখেন এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই না? হুম, দুই সাইডে গ্যাপ তৈরি। আমাদেরকে আইদার কম্বো গ্লাস ইউজ করতে হবে, বা একটা বড় একটা ঝামেলায় যেতে হবে। এর থেকে বেটার না এটা, যে আমরা ফ্লেক্স ধরলাম, ধরে ডিপটা এই ধরে যে এখানে যে গ্যাপটা এই আছে গ্যাপটা বাড়া দিলে হয়ে যাবে। বাড়িয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এই সেম কাজটা আমরা চাইলে ফ্লেক্স বক্স নিয়েও করতে পারি, যদি মাল্টিপল দরকার হয় বা আরো ভালোভাবে ম্যানেজমেন্টের দরকার হয়, ছোট বড় করে যেরকম ইচ্ছা করে আমরা কিন্তু চাইলে ফ্লেক্স বক্স নিয়েও করতে পারি। হ্যাঁ, কুইক স্ট্যাকে মনে হয় গ্রিড ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ, কুইক স্ট্যাকে মনে হয় গ্রিড ইউজ হয়। ফ্লেক্স গ্রিড ইউজ বক্সটা হয়। মনে হয় আমাদের ওই যে ডিবে ইউজ। হ্যাঁ, গ্রিড ইউজ হয়, গ্রিড লেআউট। হ্যাঁ, এটা তো ওদের নিজস্ব গ্রিড, আগে তো গ্রিডই ছিল, তো লম্বা সময় গ্রিড দিয়েই কাজ করতাম। কুইক স্ট্যাকটা তো রিসেন্ট আসছে হয়তো বা 1-1.5 বছর ধরে, বাট এর আগে তো এই যে এই দুইটাই ছিল, কলাম এন্ড গ্রিড। ঠিক আছে, যদিও ম্যানেজমেন্টটা অত বেশি ভালো ছিল না, কিছু অবস্ট্যাকল ছিল, বাট তারপরেও এটা থেকে কুইকস্ট্যাকে মুভ করতে আমার একটু সময় লাগছে শুরুতে, কারণ কুইকস্ট্যাকটা অ্যাডভান্স। ঠিক আছে, বাট কুইক স্টেপটা এটার থেকে ওয়ে বেটার। আপনি যখন ইউজ করা শিখে যাবেন, এই জন্য আমি আপনাদেরকে গ্রিড দিয়ে স্টার্ট করি না, আমি শুরু থেকে কুইক স্ট্যাক শেখাচ্ছি, যাতে করে আপনাদের জন্য বিষয়টা ইজি হয়ে যায়। আচ্ছা, আমি যদি এরকমও নেই, দেখেন এরকমও যদি নেই, আমি কিন্তু এর ভেতরে চাইলে আমার ফিল্ড গুলা জায়গা করতে পারবো আমার মতো করে। ঠিক আছে, ঠিক আছে, ছোট বড় করে যেভাবে ইচ্ছা আমি কিন্তু নিতে পারতেছি। এখন চাইলে আপনি গ্যাপ গুলো আপনার মতো করে ম্যানেজ করতে পারেন, ছোট বড় যতটুকু দরকার, মাঝখানের গ্যাপ, চারপাশে যে পেডিংটা, এই যে চারপাশের পেডিংটা, এই যে গ্যাপটা, ঠিক আছে, এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবে। তো এই ব্যাপারটা কি বুঝছি সবাই? জি আ- ভাইয়া, বুঝছি। আমি বুঝতে পারছি ভাইয়া, বাকিদেরটা জানি না। আচ্ছা, ওকে।
বাকিরা বলেন কি অবস্থা, এটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করেন। আমার একটা প্রশ্ন আছে, হুম হুম। আমরা যখন ইনপুট ফিল্ডে ক্লিক করি তখন ডিফল্ট একটা বর্ডার চলে আসে, ওইটা কিভাবে রিমুভ করবো বা কালারটা কিভাবে চেঞ্জ করব? আচ্ছা ওকে, সো আমরা যখন এখানেই করি একটা ডিফল্ট কালার আসে তাই না, এই যে অটো ফোকাস চারদিকটা একটা নাকি ভাইয়া? একটা নীল কালার চলে আসছে। আচ্ছা এটা কিভাবে করা যায় চলেন আমরা একসাথে খুঁজি। সেই ফিল্ডটা ধরলাম, দেখেন একটা ফিল্ড ধরার পরে এখানে অনেকগুলো অপশন থাকে থাকে না। ফার্স্ট অফ অল ধরেন হোভার এটা অপশনটা ট্রাই করে এটা দেখি। মনে হয় ফোকাস। হুম, চলেন সবগুলোই ট্রাই করি, এতে দেখাও হয়ে গেল, আমরা খুঁজেও বের করলাম। আচ্ছা এইখানে দেখি তো বর্ডারের কোনো কাজ আছে কিনা, নাই তাই না। আমরা চাইলে অ্যাড করতে পারি, লাইক হোভার হইলে 1 পিক্সেলের একটা ধরেন রেড বর্ডার আসবে। তার মানে কি আমরা যখনই মাউসটা এটার উপর নিয়ে যাব অলমোস্ট বোঝা যাবে সে এটা, এই যে অনেক সময় হয় না এরকম, হয়। ঠিক আছে এরকম করে কিন্তু আমরা দিতেই পারি। সবগুলোতে আমরা চাইলে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা একটা বুঝলাম, মাউস হোভার করলে এটা করা পসিবল। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রেসড, ক্লিক করার পরে যেটা করতে হবে। ওকে ক্লিক করার পরে কি ঘটনা ঘটতে পারে চলেন আমরা দেখি। ক্লিক করার পরে এখানে আছে আমরা যেটা হোভারে দিছি ওইটাই। তো আমি যে ক্লিক করি, ক্লিক যখন করতেছি তখন এটাই থাকতেছে তাই না, এই যে তারপরে প্রেস করা হয়ে গেলে হয়তো ডিফারেন্ট একটা কালার থাকতেছে। আচ্ছা এখন যেমন এটা অলরেডি ক্লিক দেখাচ্ছে, তো এটা আমি ক্লিক করলাম বা এটা ক্লিক করলাম বা রিফ্রেশ দিয়ে আমি যদি রিফ্রেশটা প্রথমে ক্লিক করি ওইটাই রেড হয়ে থাকবে এরকম। আচ্ছা ওকে ফাইন, তাহলে এটা বাতিল করে দেই, এটা তো খুব বেশি কাজে লাগতেছে না আমাদের। তো আমি এখান থেকে আবার এটা পেজটা এসে এটা ক্রস করে দিলাম। আচ্ছা এখন এখন একটা প্রবলেম তৈরি হয়েছে, হয়েছে কিনা। প্রথমটা ওদের বর্ডারই চলে গেছে, গেছে না। তো সেক্ষেত্রে কি করতে পারি, প্রথমটাতে যেরকম বর্ডার ছিল হালকা কালারের এরকম একটা বর্ডার আমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি। বুঝতেছি কি ব্যাপারগুলা। ধরেন আমি একটা বর্ডারটা অ্যাড করে দিই যাতে করে প্রেস করলো, কারণ আমি হোভার যেহেতু দেখাইলাম হয়তো বা আমি এটা ইগনোর করে গেলে আপনারা দেখা যেত এটা এটা খেয়াল করতেন না, বাট এখানে হোভারে কালার দেওয়ার পর একটা প্রবলেম ক্রিয়েট হয়। সেটা হচ্ছে বর্ডার নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এই বর্ডারটাই আমি দেওয়ার চেষ্টা করব। প্রেস করলো 1 পিক্সেলের এই সেম বর্ডারটাই থাকবে, এই যে এখন একটু সেম আছে। হোভার করলে রেড হবে, প্রেস করলে এই কালারটা। ওকে ফাইন। এখন নেক্সট কোনটা আছে, নেক্সট আছে হচ্ছে ফোকাসড। আচ্ছা ফোকাসের ব্যাপারটা কি আমরা একটু দেখি তো। ফোকাসটা আমাদের কি কোনো কিছু এখানে দেওয়া আছে কিনা। তো আমরা যদি বর্ডারে যাই ফোকাসটা তেমন কিছু আমাদের দেওয়া নেই, বা আমরা যদি এখানে যাই যেমন এখানে ক্লিক করলাম বা এখানে ক্লিক করলাম আমাদের কিন্তু একটা ব্লু কালার আসতেছে চারদিক দিয়ে। এটা কোত্থেকে আসতেছে, তো আমরা একটু ট্রাই করি ফোকাস চেঞ্জ করার জন্য, তাহলে হয়তো আমরা একটু বুঝতে পারবো যে এটা আসলে কি। তো আমরা এটা 1 পিক্সেল গ্রিন কালার ট্রাই করবো, ঠিক আছে। এই দুটো তো ডিফারেন্ট ক্লাস, এই দুইটা দেখেন তো ঠিক আছে কিনা। না, আসলে হচ্ছে। আমার কথা শোনা যায়। হ্যাঁ স্যার, শোনা যায়। আচ্ছা কোন পয়েন্ট পর্যন্ত শুনতে পারছেন। ফোকাসে গেছি আমরা মাত্র। ফোকাসে, ওকে। আচ্ছা ফোকাসে যখন আমি 1 পিক্সেল একটা বর্ডার দিলাম গ্রিন কালারের, দেওয়ার সাথে সাথে কি হইলো আমাদের এখানে, আমাদের এখানে যখনই আমরা কোনটা সিলেক্ট করতেছি দেখেন ফোকাস সিলেক্ট করে এটা যদি ধরি আমি ফোকাসড, আমি একটা গ্রিন 1 পিক্সেলের বর্ডার দিচ্ছি, হ্যাঁ। আমি যদি ক্লিক করি দেখেন তো ঠিক আছে কিনা, ঠিক আছে। এটা গেল হচ্ছে ফোকাসড। আচ্ছা তারপর কি কিবোর্ড দিয়ে ফোকাস করা যায়, কিবোর্ড দিয়ে ফোকাস কিভাবে হয় বলেন তো। ট্যাব দিয়ে।
ট্যাব দিয়ে। সো আমি এটাতে আছি, ট্যাব দিলে পরেরটাতে যাবে, ট্যাব দিলে তারপরটা যাবে, ট্যাব দিলে তারপরটা, ঠিক আছে। তো এটা তো আমরা ডিফারেন্ট কালার অ্যাড করতে পারি। আর আচ্ছা, ট্যাব দিয়ে তো নেক্সটে যায়, ব্যাকে আবার আসতে চাইলে, আগের ফিল্ডে আসতে চাইলে, নো আইডিয়া। সেটা জানি না ভাইয়া, ভুলে গেছি। শিফট ট্যাব, ঠিক শিফট আছে, ট্যাব। শিফট আচ্ছা, ট্যাব, হ্যাঁ। আচ্ছা, আর আমি যদি পাশের ট্যাবটাতে যেতে চাই ব্রাউজারের, ব্রাউজারের এক ট্যাব থেকে আরেক ট্যাবে মাইগ্রেট করা, হ্যাঁ, সেটা হচ্ছে অল ট্যাব সম্ভবত। অল ট্যাবে তো আপনার অ্যাপটাই সুইচ হয়ে যাবে। ওইটা না, অল ট্যাবে হচ্ছে উইন্ডো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল ট্যাব, যতগুলো ট্যাব আছে হ্যাঁ, ট্যাবগুলো কন্ট্রোল ট্যাব একটা ভাইয়া, কন্ট্রোল ট্যাব। হ্যাঁ। সো আমি যদি চাই কন্ট্রোল ট্যাব এভাবে দিলে কন্ট্রোল চেঞ্জ ট্যাব দিলে এইভাবে একটা থেকে আরেকটা ট্যাবে মুভ করবে, ঠিক আছে। এখন হচ্ছে ধরেন এইটা কন্ট্রোল শিফট ভুলে ট্যাব। একটা বেশি চলে গেছে, তো কন্ট্রোল শিফট ট্যাব দিলে ব্যাকে আসবে। এই যে একটু আগেই বুঝলাম আমি ব্যাপারটা, তাই না? Fine. আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে, আচ্ছা ম্যাক যারা ইউজ করতেছেন তাদের জন্য আবার কমেন্ট ট্যাব না, এটা আসলে ব্রাউজারে কন্ট্রোল ট্যাবই কাজ করে। ম্যাকেও, ম্যাকেও একটা কন্ট্রোল বাটন থাকে, তাই না? অলমোস্ট ইউজলেস, বাট মাঝে মধ্যে কাজে লাগে। ওকে, এখন এটা আমাদের অপশন গেল, আমরা বুঝলাম কি অপশন আছে। আচ্ছা, তারপর তো প্লেস হোল্ডার বুঝিনি, প্লেস হোল্ডারে গিয়ে আপনি যে প্লেস হোল্ডারের যে ভেতরে যে টেক্সটটা, এই টেক্সটের মডিফিকেশন করতে পারেন এখান থেকে যা ইচ্ছা, ঠিক আছে। এটা তো আর আপনাদেরকে দেখাই দেওয়া লাগবে না যে প্লেস হোল্ডার কি জিনিস বা মডিফাই কিভাবে করে, টেক্সটের সাইজ এন্ড এভরিথিং দিলেই আপনার, সরি, পুরা এই যেটা ভেতরের যে অংশটা এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে ভিতরে যে লিখতেছি এই টেক্সটার কালার যদি চেঞ্জ করতে চাই কই যাব? তো হচ্ছে ডিরেক্ট টেক্সটে চেঞ্জ করব ফর্ম ফিল্ডে। কিন্তু আপনাদের প্রশ্ন আমি করতেছি, হ্যাঁ, যে ভিতরে লিখতে গেলেও তো একটা কালার চেঞ্জ করার দরকার হয়। চলেন করি। আচ্ছা, আমি যদি এখানে প্রেসড দেই, যে ক্লিক করা হয়েছে, এখন যদি টেক্সটের কালার চেঞ্জ করে ট্রাই করে দেখি, লাইক ধরেন আমি পিওর ডার্ক দিলাম, কালো, এখন যদি টাইপ করি, ঠিক আছে, চেঞ্জ হয়নি, But এটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি। তো প্রেসড এটা দিয়ে দিলেই আর কি হলো, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটা ধরো আমাকে কি করতে হবে, প্রেসড অপশনে গিয়ে কালার থেকে, আমি এখান থেকে কালার থেকে তারপর ব্ল্যাক, বুঝছি সবাই? একটু কমপ্লিকেটেড, অনেকগুলো অপশন অনেক জায়গায় ছড়াই ছিটে আছে, জাস্ট ম্যানেজ করা জানতে হবে। আচ্ছা, এখন এই ফর্মের কিছু স্টেজ হয়, স্টেজ গুলো কি কি চলেন একটু বুঝার চেষ্টা করি। একটা ফেলে দিলাম। স্টেজ গুলো হচ্ছে, আহ, কাজ করি, ধরেন এটা আমাদের ফর্ম, হ্যাঁ, ফর্মে দেখলাম। এখন ধরেন কিছু কি আছে, টেক্সট আছে, স্টেজ আছে ফর্মে। স্টেজ গুলা কি কি আমরা যদি দেখার চেষ্টা করি, তো পুরো ফর্মটা ধরবো, ধরার পর এখানে সেটিং পাবো। এখানে গেলে দেখেন স্টেজ কয়টা, তিনটা। নর্মাল স্টেজ যেটা আমরা ডিজাইন করলাম এই মাত্র, এরপর একটা আছে, সেটা হচ্ছে সাকসেস স্টেজ। ফর্মটা যখন সাবমিট হয়ে যাবে, ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি এখানে যা ইচ্ছা মডিফিকেশন করতে পারেন, এটাকে বড় ছোট করে পেডিং দিয়ে, এটাকে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড দিয়ে, সাকসেস ব্যাকগ্রাউন্ড দিয়ে, যা ইচ্ছা আপনি এখানে করতে পারেন, ওইটাই সাকসেস মেসেজে শো করবে। ইভেন আপনি চাইলে এইখানে ইমেজও অ্যাড করতে পারবেন। Let's say আমরা ধরুন এটা, আপনি চাইলে এখানে ইমেজও অ্যাড করতে পারবেন।
ডান দিলাম, সাকসেসফুল মেসেজ, থ্যাংক ইউ, ধরেন এটা দিলাম। এই ইমেজটা আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি, অ্যাড করে দিলাম। তাহলে এখন কি হবে, ফর্মটা সাবমিট হয়ে গেলেই তাকে এটা শো করবে নাকি? এটা তো বুঝছি সবাই নেই, কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। ম্যাচ করে দিলাম, এখানে বক্স শ্যাডো দিলে কি হবে, নিচে একটা শ্যাডো আসবে। এগুলো আপনারা ঘাটাঘাটি করবেন, কিন্তু এগুলো যে অপশন গুলো আছে ঘাটাঘাটি করলে যখন আমি দেখাবো খুব দ্রুত বুঝতে পারবো। তো কখন যখন এখানে কেউ কোন মেইলে যাবে সেই সেই মেইলটা কি দেওয়া গুড লাগবে কোয়েশ্চেন, নাকি? এখানে যে ইমেইলে যাবে এটা আমরা কিভাবে ডিসাইড করবো, তাই না? আচ্ছা ধরেন কেউ একজন ফর্মটা সাবমিট করলো, ফাইন। সাবমিট করার পরে এটা তো কোথাও একটা যাবে অ্যাটলিস্ট, এটা পাবো কোথায়? আচ্ছা তার আগে আমরা লাস্ট স্টেজটা ক্লিয়ার করে যাই, দেন ওই পয়েন্টে যাচ্ছি। ধরেন আচ্ছা এই সাকসেসে গিয়ে এখানে অনেক সময় সেটিং ক্লিক করে আসে, ফর্ম ব্লক ক্লিক করে এইখান থেকে যাবেন। লাস্ট স্টেজ হচ্ছে ইরোর স্টেজ। ইরোর স্টেজে ফর্ম যা থাকে থাকে, লাস্টে একটা ইরোর মেসেজ দেখায়। এইটুকু ফিল্ডকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন আপনার মতো করে। এই ফিল্ডটা আপনি আপনার মতো চাইলে কাস্টমাইজ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ইমেজ এড করতে পারেন, আইকন দিতে পারেন, যে কোনো কিছু। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ওয়েব ফ্লোতে কিন্তু আপনি আইকন সহ বা ইমোজি সহ কোনো কিছু টাইপ করলে ওইটা কিন্তু সাপোর্ট করে। সো আপনি হয়তো বা কোনো একটা সোশ্যাল মিডিয়ার যে টেক্সট লেখা ফিল্ড আছে ওখানে কিছু একটা টেক্সট লিখলেন ইমোজি সহ দিয়ে, ওইটা যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে সেখানে পেস্ট করেন, ইমোজি সহই চলে আসবে। ফাইন। লাইক দেখেন ম্যাকের একটা ডিফল্ট সিস্টেম আছে, উইন্ডোজও আছে, উইন্ডোজ ইনভার্ট কর্মা সম্ভবত এটা দিয়ে ইমোজির যে ফিল্ডটা এটা বের করা যায়, যতটুকু মনে আছে। আপনারা ট্রাই করে দেখবেন। এই যে, তো এই ফিল্ডটা আমি একটা গাড়ি আছে, আমি গাড়িটা যদি কপি করি তো এখানে গাড়িটা পেস্ট করতে পারি। এটা কি ফিল্ড আছে, টেক্সট ব্লক সম্ভবত, এটা রিচ টেক্সটে সাপোর্ট করবে। অর প্যারাগ্রাফ, রিচ টেক্সট একটু ট্রাই করে দেখি। আচ্ছা অলরেডি আসছে, আসার কথা। চলে আসছে তাই না? এই যে, তো এইভাবে চাইলে আপনি কোনো প্রবলেমের কারণে বের হয়ে যাচ্ছে, শিওর সুইচ করে ফেলছি। ওকে, যেটা দেখাচ্ছিলাম, সো আইকনটা চাইলে আপনি চাইলে কোথাও থেকে একটা কপি করে এনে কিন্তু এখানে বসাতে পারেন। এখন চিন্তা করতে পারেন আইকন তো টেক্সটের মতো ছোট ছোট হয়ে যাবে, তাহলে কি লাভ হইলো? সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই আইকন গুলোকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। তো সেক্ষেত্রে আপনি এই আইকন গুলোকে সিলেক্ট করে একটা স্প্যানের ভিতরে নিয়ে যেতে পারেন, বা একটা আইকন দুটো আইকন যে কটা আইকনই হয় এটা সিলেক্ট করে স্প্যানের ভিতরে নিয়ে যেতে পারেন। এন্ড এই স্প্যানটা ধরে আপনি চাইলে যা ইচ্ছা বা এখান থেকে বড় করতে, মানে বড় হয়ে গেল আপনার যতটুকু দরকার সাইজ ওই হিসেবে। তো ইমোজিতে কিন্তু অলমোস্ট সব ধরনের আইকনই অ্যাভেলেবেল থাকে। তো এটা কিন্তু ইউজ করতে, এটা খুব ভালো একটা ট্রিক। যখন দেখা যায় আমি কোনো আইকন পাই না, আমি কিন্তু এটা দিয়ে কাজ চালাই দিই। অ্যান্ড ওয়ার্কস পিটি ওয়েল, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা এখন
এটা গেল হচ্ছে ইরোর সেট। যে কোনো কিছু আপনি কাস্টমাইজ করতেই পারেন আপনি চাইলে এখানে। এখানে একটা ক্রস আইকন দিয়ে দিলেন ধরেন। মানে সেন্ড হয়নি এরকম কিছু। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে আমাদের ইরোর স্টেজ। দেন আমরা আবার একটু আমাদের নর্মাল স্টেজে ব্যাক করি। এইখান থেকে ফর্মের নামটা দিয়ে দিবেন, কন্টাক্ট ফর্ম বা যেটাই হোক, কারণ মাল্টিপল ফর্ম থাকতে পারে। সেক্ষেত্রে হবে কি, আপনার ক্লায়েন্ট যাতে বুঝতে পারে কোন ফর্ম থেকে আপনার যে ইনফরমেশন গুলো তার কাছে আসলো। ফর্মটা সাবমিট হওয়ার পর পর এই সাকসেস মেসেজ না দেখে আপনি কোন একটা পেজেও রিডিরেক্ট করতে পারেন। হয়তো কোনো একটা থ্যাংক ইউ পেজ আছে, বড় একটা কোনো ফাইল আছে, বা কোনো একটা স্পেসিফিক পেজের আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন, যে ফিল আপ দিস ফর্ম এন্ড গেট দিস ইবুক ফর ফ্রি বা কিছু একটা, যেটাই দিতে চান ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তাহলে ফর্ম সাবমিট হওয়ার পর পর সাবমিট ডান হয়ে যাবে, আর সাথে সাথে তাকে রিডিরেক্ট করে ওই লিঙ্কে নিয়ে যাবে। এখানে যে কোনো লিঙ্ক আপনি দিতে পারেন, অথবা আপনার কোনো পেজ হইলে লাইক ধরেন অ্যাবাউট পেজ, স্ল্যাশ অ্যাবাউট লিখে দিলেই ওই পেজের লিঙ্কের যে অংশটা, ডোমেইনের পরের যে অংশটা, এটুকু লিখে দিলেই হবে। ডোমেইন সহ পুরোটা লিখে দিলেও হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, আর ফর্ম ইনফরমেশন গুলা পাস করার দুই ধরনের অপশন, একটা হচ্ছে গেট মেথড, একটা পোস্ট মেথড। যারা প্রোগ্রামার তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। যদি কখনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি চাচ্ছি ফর্মের ইনফরমেশন গুলা গেট মেথডে নিতে বা পোস্ট মেথডে নিতে, আপনি এখান থেকে ফর্ম সেটিং এ এসে গেট বা পোস্ট এই দুইটার যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আর যদি কিছু না বলে এটা ধরার দরকার নেই। দ্যাটস ইট। এটা গেলে হচ্ছে আমাদের ফর্মের ডিজাইনের পার্ট। আপনারা একটু কাস্টমাইজেশন করা, ডিজাইন করা, এটা ঘাটবেন, কোথায় কি আছে আমি দেখাই দিলাম। বাকি ঘাটার দায়িত্ব আপনাদের। এখন যেটা আমাদের মূল কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফর্মের ইনফরমেশনটা যাবে কোথায় আসলে। দেখেন, ওয়েবফ্লোর ফর্মের ইনফরমেশন দুইটা জায়গাতে যায়। একটা হচ্ছে ড্যাশবোর্ডে বা সাইট সেটিং এ গেলে দেখতে পারবেন ফর্মস নামে একটা অপশন আছে। তুমি সাইট সেটিং এ চলে আসলাম সিম্পলি। আপনাদের তো স্ক্রলিং মেনু দেখাইছিলাম নাকি? ক্লিক করলে যে স্ক্রল করে স্পেসিফিক সেকশনটাতে যায়। জি ভাই ওটা দেখানো হয়েছে। ওকে। আচ্ছা, এখন ধরেন এইখানে আপনার আছে হচ্ছে ফর্মস আছে না? সাবডোমেন চেঞ্জ করতে পারেন আপনারা। এই যে ডোমেইনের লিঙ্কটা চেঞ্জ করতে পারেন, লাইক আমার সাইটটা কি এটা, সিএমবিডি ডট এটা ডট ওয়েফ্লো ডট আইও, তাই না? এটা চেঞ্জ করতে চাইলে যে পাবলিশিং এ যাবেন, এইখানে যে আপনার সাইটের ইউআরএল তো এটা, তাই না? এটা ডট ওয়েফ্লো ডট আইও। আপনি এখানে যা ইচ্ছা চেঞ্জ করে সেভ দিয়ে দিলেই আপনার সাইটের লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় র্যান্ডম লিঙ্ক চলে আসে, চাইলে যে কোনো সময় এটা কাস্টমাইজ করা পসিবল। আর এই ইউজার নেমটা কেউ একজন নিয়ে ফেললে ডিফারেন্ট একটা চাবে আপনার কাছে, বলবে যে এটা অলরেডি টেকেন, জাস্ট একটু চেঞ্জ করে দিবেন আর কি। সেটাই আপনার ওয়েবসাইটের লিঙ্ক হয়ে যাবে। যেটাতে ছিলাম আমরা, ফর্ম। ফর্মে আসলে সেন্ডারের নাম এন্ড ফর্ম এগুলো ইনফরমেশন আছে, সবই কাস্টমাইজ করতে পারবেন, বাট এটা সেভ করতে পারবেন না। সেভ করার জন্য আপনাকে অবশ্যই প্রিমিয়াম প্যাকেজে মুভ করতে হবে। আচ্ছা, প্রিমিয়াম প্যাকেজে তো এখন আমরা মুভ করতেছি না, তাই না? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ফ্রি প্যাকেজের মধ্যে এই যে ওয়েবফ্লো ফর্মস যে আছে, এন্ড এইখানে যে ইমেলটা আছে, এই ইমেলটা হচ্ছে এই অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে রেজিস্টার করা, ওই ইমেলটাই এইখানে দেখতে পারবেন আপনি। এন্ড এই ইমেলটাতে আপনার যত ইমেল যে সাবমিট করা হবে সবকিছু যাবে। এন্ড পাশাপাশি এই যে একদম নিচে ফর্ম সাবমিশন ডাটা আপনি এখানে পেয়ে যাবেন। এখন আমরা একটু চেক করি ফর্মটা ফিল আপ করে আদৌ এগুলা কাজ করতেছে কিনা। আমরা একটু কন্টাক্ট আসটা ট্রাই করবো। এটা সম্ভবত অ্যাবাউট এর লিঙ্ক করা আছে, না লিঙ্ক করা নেই। স্ল্যাশ দিয়ে আমি ট্রাই করে দিচ্ছি। এইভাবে সম্ভবত আমাদের লিঙ্কটা, হ্যাঁ। তো আমি একটু ফর্মটা ফিল আপ করবো। একটা দিই, আমি সাবমিট করি। প্লিজ ওয়েট। আচ্ছা, পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, হ্যাঁ। কারণ আমি এখানে ওই যে যখন লিঙ্কটা দিছিলাম, কি দিছিলাম, স্ল্যাশ অ্যাবাউট দিছিলাম, মনে আছে আপনাদের দেখানোর জন্য? মনে আছে রিডিরেক্ট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে, এক্স্যাক্টলি। সো আমি যদি এটাকে রিমুভ করে দিই, তাহলে আমাকে ওই থ্যাংক ইউ মেসেজটা যে বানাইছি আমরা ওটা দিতে। এখন দুইটা কাজ করবো, এক হচ্ছে ফর্মটা আমাদের ইমেইলে আসছে কিনা এটা চেক করব।
তো আমাদের জিমেইল অপশনে চলে যাব আমরা। এটা একটু চেক করবো, এই যে আসছে, রাইট? হ্যাঁ, এটা অনেক স্মুথলি কাজ করে, তো ওদের সার্ভার অনেক স্ট্রং, ইনফরমেশন চলে আসছে। জাস্ট কিছু মার্কেটিং থাকবে, একটা ওয়েবফ্লো ফর্ম ওদের করা হয়েছে ফ্রিতে, সর্বোচ্চ যত মার্কেটিং ওদের করা যায় সবই করে দিছে। আচ্ছা, আর হচ্ছে আমাদের এইখানে একটা সাবমিশনের ইনফরমেশন আসার কথা, আমি যদি রিলোড করি তাহলে আমার কাছে ইনফরমেশনটা চলে আসবে। আসছে না? আরো ফিল্ড থাকলে ওগুলো চলে আসতো। এন্ড এখানে তো 50টা, তো 50টা ফুল হয়ে গেলে কি হবে? 50টা ফুল হয়ে গেলে আর নতুন সাবমিশন সে নিবে না। আমাদেরকে তখন এসে কি করতে হবে, এখান থেকে এক্সপোর্ট ডাটা ক্লিক করলে এই সকল ডাটাগুলো এক্সপোর্ট হয়ে গেল একটা ফাইলের মধ্যে। তখন আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এইভাবে একটা একটাও করতে পারি, পুরোটাও ডিলিট করে দিতে পারি, বাকি ইনফরমেশন আবার আসবে, কারণ আমি তো এক্সপোর্ট করেই নিছি। তো এই সিস্টেমটা অনেক ভালো ওদের। এখান থেকে আপনি যখন প্রিমিয়াম প্যাকেজ নেবেন এখানে 2000 পাবেন, আরো বড় প্যাকেজ নিলে আরো বেশি পাবেন, এরকম 20,000 30,000 পর্যন্ত ওদের ইনফরমেশন বা এটার ফর্মেট সাবমিশন তারা কালেক্ট করে। এন্ড এটা ওয়ান ক্লিক ডাউনলোড, সো এটা হচ্ছে এটার বেস্ট অপশন। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ফর্মেট ডাটা রিসিভ এন্ড এভরিথিং। আমি দেখি আপনাদের একটা পেইড অ্যাকাউন্ট দেখাই, পেইড অ্যাকাউন্ট দেখতে কেমন হয় ফ্লো, দেখবেন? চলো আমার রানিং প্রজেক্টেরই একটা জি জি দেখাই। ভাইয়া, দেখবো দেখবো। চলো রানিং প্রজেক্টেরই দেখাই, মাত্র যেটা ডেলিভারি করছি। ভাইয়া মাল্টিপল পেজেস কিভাবে করে ওই, এটা একটু বলবেন? আহ আচ্ছা ঠিক আছে, দেখাই দিব। ওকে, এইখানে এই সাইটটা দেখতে পাচ্ছি সবাই, এটা একটু আগে জি ভাই। আমি সেন্ড করছি, ওর কিছু রিভিশনস ছিল। আচ্ছা, এইটাতে দেখেন আমি কিন্তু অনেক পেজ পাইছি, পাইছি না? এন্ড আর চাইলে আরো পেজ ক্রিয়েট করতে পারবো অ্যাজ ইটস এ প্রিমিয়াম অ্যাকাউন্ট। ক্লিক করলে আমি দেখতে পারবো এখানে পুরোটা চলে আসছে, আর সবকিছু আমার জন্য ওপেন। একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট যেহেতু আমি যা ইচ্ছা এখানে করতে পারতেছি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমাদের এখানে লক করা থাকে সেটা হচ্ছে ফাইল আপলোড। ঠিক আছে, সো ফাইল আপলোডের ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন এখানে কি লেখা আছে, আপলোডের যে অপশনটা, আমি যেটা ইউজ করতে চাই সে আমাকে কি বলবে দেখেন। আমাকে আমার সেটিং থেকে আগে ফাইল আপলোডের এই সেটিংটা করে আসতে হবে। ঠিক আছে, এই যেরকম। এন্ড দেন আমি হচ্ছে এই ফাইলের অপশনটা আমি আমার মতো ইউজ করতে পারবো। এটা একটা, যাই হোক, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটাই চলে যাই, সাইট সেটিং এ চলে যাই। অবশ্যই কিছু চেঞ্জ করবো না, কারণ ক্লায়েন্টের এটা রানিং সাইট, প্রচুর ভিজিটর আসে এই সাইটে। আর হ্যাঁ, প্রিমিয়াম অ্যাকাউন্ট অ্যাড করার পরে যেরকম ওর ডোমেইনটা অ্যাড করে দিছি আমি, হ্যাঁ। তো এরকম অ্যাড করা যায়, জাস্ট তেমন কিছুই না। পাবলিশিং এ গেলে এখানে আপনি অপশন পেয়ে যাবেন ডোমেইন অ্যাড করার, ওর ডোমেইনটা যে সাইটে আছে ওটা লগ ইন করে রাখবেন, দেন অ্যাড কাস্টম ডোমেইন, দেন ওদের একটা ভিডিও টিউটোরিয়াল দেবে, ওটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ করলে আপনি এটা অ্যাড করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন যেটা আমরা দেখতে যাচ্ছি ফর্মস, এই যে ওর ইমেলটা আমি ওর মতো বসাই দিছি, এখানে আমি ফর্মে একটা নাম দিয়ে দিছি, এই যে সেভ অপশন অ্যাক্টিভ। আমি চাইলে সবকিছু করতে পারবো। And ওর প্যাকেজটাতে ও 500 সাবমিশন পেয়ে গেছে, আমি চাইলে প্যাকেজটা আরো ইমপ্রুভ করতে পারবো, এই যে প্ল্যান আইসা। ওর এত লাগে না, ও এটা এটা জাস্ট কয়েকদিনের, ও হয়তো প্রতি 2 দিন পর পরই এটা এক্সপোর্ট করে ফেলে, এই যেগুলা, এগুলা। এটা কি হচ্ছে টিউশন এক- করে নাকি ভাইয়া? এটা একটা তাইকোন্ডো, নাম শুনছেন না? মুভি দেখছেন অ্যাটলিস্ট, নাম না শুনলেও আমি দেখাই দিই। এই সেটটা কেউ কপি করবেন না প্লিজ, হ্যাঁ। আমি ডোমেন ইউআরএল শেয়ার করি না ক্লাসে মূলত, কারণ অনেক স্টুডেন্ট কি করে সাইট গুলা কপি করে হুবহু ডোমেন গিয়ে, যেটা ক্লায়েন্টের জন্য অনেক হ্যাম্পার, কারণ ক্লায়েন্ট এটাতে কিন্তু এসইও তে হাজার হাজার ডলার খরচ করতেছে এসইও তে র্যাঙ্ক করার জন্য। আপনার জন্য অ্যাটলিস্ট ও যে কোনো একটা ওয়ার্নিং খায় বা কোনো একটা কিছু হয় গুগল থেকে যে তুমি ডুপ্লিকেট সাইট এক্সিস্ট করতেছে, এটা কিন্তু আমি কোনোভাবেই চাই না। আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম
বাট এটা আপনারা কপি করবেন না, হ্যাঁ, এটা এখান থেকে কোনো ইনফরমেশন বা কোনো কিছু নিয়ে সাইট তৈরি করবেন না। তো এটা হচ্ছে যে ওদের ট্রেনিং, ওদের একদম 0 থেকে 13, মানে ওল্ড পর্যন্ত সব সব ধরনের ওদের তাইকোন্ডো আছে, সেলফ ডিফেন্স যেটাকে বলে তাইকোন্ডো। সো এটা তাইকোন্ডোর আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে। তো এইটা আর এখন বর্তমানে রানিং ওয়েব ফ্লোর ক্লায়েন্ট 30টার মতন আছে, যেগুলো রানিং সাইট অ্যাক্সেস আমার কাছে আছে। যেটা এইটা কিছু রিভিশন ছিল, এটা আমি করে দিলাম। আচ্ছা, তো মাল্টিপল পেজ কিভাবে নিতে হয় এটা আমাদের একটু শেখা দরকার। এটা আমরা কিভাবে নিতে পারি চলো আমরা একটু চেক করি। মাল্টিপল পেজটা নেওয়ার জন্য আপনাকে ডিসাইড করতে হবে একদম ইনিশিয়াল স্টেজ, একদম শুরুতে আপনাকে ডিসাইড করতে হবে আপনি মাল্টিপল পেজের সাইট চাচ্ছেন কিনা। যখন আপনি এখানে আসবেন, একটা সাইট যখন নিবেন, নিউ সাইট ক্লিক করার পরই দুইটা অপশন পাই আমরা, তাই না? দুইটা অপশনের হ্যাঁ মধ্যে ভাইয়া, একটা হচ্ছে টেমপ্লেট আর ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক সাইট। একটা হচ্ছে টেমপ্লেট। আমি যদি টেমপ্লেটে যাই, মজার ব্যাপার হচ্ছে এখানে ফ্রি নামে একটা ফিল্টার পাবো। এই ফ্রি ফিল্টারে গিয়ে এইখানে অনেকগুলো সাইট আছে, তার মধ্যে এই সাইটটা যদি আমি একটু দেখি, প্রিভিউ টেমপ্লেট, এইখানে যদি যান, এই প্রত্যেকটাই একটা একটা পেজ। তো আপনি 1 2 3 4 5 সহ আর কি, 5টা পেজ আর কিছু স্টাইল গাইড এন্ড এভরিথিং নিয়ে কিছু পেজ আছে। 7 8টা পেজের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। জাস্ট ইউজ দিস টেমপ্লেট ক্লিক করবেন, এখানে যে কোনো একটা নাম দিবেন, আপনি ওয়েবসাইটের লিঙ্ক যেটা করতে চাচ্ছেন, ক্রিয়েট সাইট ক্লিক করবেন। সো এটা গেল একটা সলিউশন, সেটা হচ্ছে 6 থেকে 8 পেজের ওয়েবসাইট যদি করতে যান, আপনি এখানে 6 থেকে 8টা পেজ ক্লিয়ারলি পেয়ে যাবেন। এখন চিন্তা করতে পারেন ভাই এখানে তো সবগুলো পেজ ডিজাইন করা, তাহলে লাভ হইলো কি? লাভ হইলো পেজগুলোতে যাবেন, সেকশন গুলো ফেলে দিবেন, পেজের নামটা রিনেম এন্ড পেজের ইউআরএলটা রিনেম করে দিবেন, দ্যাটস ইট, আপনার জন্য পেজ রেডি। বুঝতে পারছি ব্যাপারটা? জি ভাইয়া। এখন এটা একটা ট্রিক, রিমেম্বার এটা একটা ট্রিক। আমি যদিও এটা প্রায় 3 4 বছর ধরে ইউজ করতেছি, বাট ইউ নেভার নো, এখন ওই আমি যদি এটা মিস ইউজ করি, ওই ফ্লাইন এটা অফ করে দিতে পারে। তো আমরা ট্রাই করব এই জিনিসটা নিজে ইউজ করা, নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা। র্যান্ডমলি আমি দেখা যায় যে এটা আমি জানি, এটা নিয়ে শুরু করে দিলাম, সবাইকে জানানো হ্যান ত্যান, কোনো দরকার নেই, তাই না? এটাতে কোনো লাভ আছে? লাভ নেই। এখন আপনি যদি হ্যাঁ আরেকজনের উপকার হবে, আর আরেকজনের উপকার হলে সে তো এই জিনিসটা আসলে ইউটিলাইজ করবে না, এটা মিস ইউজ করবে। তো এটা আমরা ইউজ করব। এটা কিন্তু একটা বিশাল বড় একটা অপরচুনিটি যে আপনি ফ্রি প্যাকেজের মধ্যে এতগুলো পেজ দেবেন। কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে এসে বলবে আগে কাজ কমপ্লিট করো, দেন প্রিমিয়াম প্যাকেজ নিব। কারণ আপনি যে কাজ করবেন 15 দিন 1 মাস লাগে, এই 1 মাসের জন্য ওকে ক্লায়েন্ট এই প্যাকেজ নিয়ে রাখবে প্রিমিয়াম প্যাকেজ? অবশ্যই না। ও তো অ্যাটলিস্ট যারা বুঝতেই নতুন চাবে বিজনেস, না, ও সে বুঝতেই বলবে যে চাবে তুমি না। রেডি ও করো সাইট। বলবে তুমি কাজ জানো। হ্যাঁ, এটাই তো, সাইট রেডি করো। বিশেষ করে নতুন যারা, আপনারা আপনাদের কাছ থেকে তো ক্লায়েন্ট কোনো আইডিয়াই নিতে চাবে না শুরুতে, ঠিক আছে? ভয় পাবে যে না 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 কোনো দরকার নাই, আমি প্রিমিয়াম নিতে পারবো না, এমনি করে দাও, তুমি প্রিমিয়ামের টাকা পেমেন্ট করে দাও, আমি তোমার অর্ডারের মধ্যে দিয়ে দিব, ওইগুলা বলবে। ঠিক আছে? সো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেভ হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9টা পেজ পেয়ে গেছি আমরা এখানে। এগুলো পেজ জাস্ট ওদের টেমপ্লেটের ইনফরমেশন, সো এগুলো আমি সেকশন ধরে ফেলে দিব। এখানে ক্লিক করে পেজটা এডিট অপশনে যাব, নামটা আমার মতো, আমার যা লাগে নাম পেজের ওইটা দিব, লিঙ্কটাও সেমটা দিয়ে সেভ করে দিলে আমার পেজটা। আর এই সবগুলা পেজ দিয়ে হোম পেজে থেকে বা যে কোনো একটা পেজ থেকে আমি একটা সেকশন তৈরি করব, মেনু সেকশন, যেখানে সবগুলা পেজের লিংক করা থাকবে। সেটা আমি চাইলে কম্পোনেন্ট হিসেবে ইউজ করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি ভাইয়া, আমি আচ্ছা, যদি পেজটা ডিলিট করে দিই তাহলে তো আর আমি রিকভার করতে পারবো না, না? না, পেজ ডিলিট করে রিকভারি কোনো অপশন নেই। নেক্সট আমি যদি এটা ধরে এখান থেকে ডিলিট করে দিই পেজটা যেখান থেকে, তাহলে আমার তো আর ওই যে আমি 2টা পর্যন্ত আমি করতে পারবো। তো ওদের লজিক এটাই দেওয়া আছে 2টা, বাট আমি বাইরে থেকে যদি নিয়ে আসি, এটা আমার আর ওই যে লজিকটা আছে ওইটাতে আমি আটকা পড়ি নাই, এই আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন এটা গেল একটা সলিউশন। এর থেকেও যদি বেশি পেজ দরকার হয়, এটার সলিউশন হচ্ছে মেড ইন ওয়েবফ্লোতে চলে যাবেন। এটা আমি অন রেকর্ডে বলে দিচ্ছি। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট হবে হচ্ছে একটা কন্টাক্ট আস পেজ তৈরি করা। So, একটা কন্টাক্ট আস পেজ তৈরি করবেন সুন্দর করে, এটা শুধু একটু মাস্টারি থাকবে, একটা সেকশন থাকবে যেখানে এক পাশে ইমেজ, এক পাশে একটা কন্টাক্ট ফর্ম থাকবে, যেখানে আপনি মাল্টিপল অনেকগুলো ফর্ম ফিল্ড ইউজ করবেন, সবগুলো ট্রাই করে দেখবেন। এন্ড তারপরে হয়তো কন্টাক্ট ইনফরমেশন এক পাশে, ইমেল ম্যাপ, এগুলো ট্রাই করে দেখবেন।
ওই ফ্লোর ভিতরে, হ্যাঁ ওই পেজটা পরবর্তীতে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে। ঠিক আছে, বুঝছি সব অ্যাসাইনমেন্ট। ভাইয়া বোঝা যায়নি আপনার কথা, মানে বেঁধে বেঁধে আসতেছিল। আচ্ছা, অ্যাসাইনমেন্টে কি দিছি কে বলতে পারবে? আমরা হচ্ছে একটা কন্টাক্ট ফর্মের জন্য কন্টাক্ট আস পেজ বানাবো, হেডার ফুটার অবশ্যই থাকবে। আর মানে একটু অ্যাডভান্স টাইপের ফর্ম বানানোর চেষ্টা করবো, যেটাতে মোটামুটি একটু বেশি অপশন আছে ডান বাম মিলিয়ে। ঠিক আছে, শেষ করি তাহলে আজকে। ভালো থাকুন সবাই, জি সুস্থ ভাইয়া। থাকেন। আল্লাহ হাফেজ।